দর্শক সবাইকে যুক্ত করেছি স্পেশালাইজড হাসপাতালের ঠিক সামনে থেকে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, কোভিড-19 জরুরি জনবল ইআরপিপি প্রকল্প জনবলের বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মার্চ টু যমুনা। কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস অর্থাৎ ইআরপিপি হিসেবে যারা পরিচিতি লাভ করেছিল তারা কিন্তু আজকে মার্চ টু যমুনা দিয়েছে এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো হচ্ছে তারা কোভিড-19 সময়ে যে কাজগুলো করেছে সেই বকেয়া বেতন এবং চাকরিতে পুনর্বহাল, এবং তাদের আরেক দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে তাদের রাজস্ব করার দাবিতে কিন্তু তারা মার্চ অর্থাৎ প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা এই স্পেশালিস্ট হাসপাতালের সামনে থেকে যাবেন। তাদের যারা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছে সেই ব্যানারগুলো যদি একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করি। দুর্দিনের জীবন বাঁচাতে আমরা ছিলাম কোভিড আক্রান্তদের পাশে, আজ কোভিড শেষে আমরা সবাই, আর কোভিড শেষে সবাই যখন আনন্দে, তখন আমরা কেন অসহায় কাঁদি, জবাব চাই হে জাতি। আরেকটি ফেস্টুনে যেমনটি লেখা হয়েছে, যখন তোমরা ফেলে গিয়েছিল স্বজন, সেবা দিতে আমরাই ছিলাম আপনজন। হ্যাঁ, মার্চ টু যমুনা ইআরপিপি যারা এখানে অংশগ্রহণ করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যদি একটু জানতে চাই, আজকে আপনারা মার্চ টু যমুনাটা দিয়েছেন কেন, আর আপনাদের পরিচয়টা আসলে কি? আসলে আমরা করোনাকালীন সময় কোভিড-19 2020-এর জুন মাসে খুবই কঠিন সময়ে আমরা এই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হই। তারপর থেকে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু গত 25 সালের জানুয়ারিতে আমাদের মেয়াদ শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরেও যখন কয়েকটা প্রতিষ্ঠানের কাজ বন্ধ হয়ে যায়, আমাদের কার্যক্রম বন্ধ হওয়ার পরে কিছু জটিলতা সৃষ্টি হয়, তখন আমাদের উপর মহলের কোনো এক ম্যাডামের অনুমতি সাপেক্ষে আমরা আবার কাজকর্ম শুরু করি। কিন্তু 2025-এর এপ্রিলে আমরা জানতে পারি আমাদের আর রাখা হবে না, এবং আমাদের যে 4 মাস কাজ করেছি সেই বেতনটাও দিবে না। কিন্তু তারপরেও আমাদের আন্দোলনের মুখে ওনারা আমাদের বেতনের শিট চায়, যে 3 মাসের যে হাজিরা শিট, এটা যখন চায়, তারপরে আমরা সেটা জমা দেওয়ার কয়েকদিন পরে আমাদেরকে আবার অধিদপ্তর থেকে অনুপস্থিত হিসেবে দেখানো হয়। জানুয়ারি থেকে আমরা কাজে অনুপস্থিত। সেইভাবে আমরা এই 5 মাসের বেতন তো পাই না, এবং আমাদেরকে অলরেডি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়। এই মে মাসের 25 তারিখ আমরা এটা জানতে পারি। তারপর থেকে আমরা আন্দোলন করতেছি, কারণ আমাদেরকে, এবং এর মধ্যে দেখেন আবার করোনা নতুন করে শুরু হয়েছে, তখন আবার ওনারা বলতেছে কি নতুন করে লোক নিয়োগ দেবে। এটা আমাদের ডিজি মহোদয় স্যারের ভাষ্য। তারপর থেকে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। আপনাদের আরেকটা আমরা কথা শুনছিলাম যে আপনারা রাজস্ব এবং এই হচ্ছে কি বলে বকেয়া বেতন, আসলে এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন, বকেয়া বেতন আপনাদের কি বাকি রয়েছে, আর রাজস্ব কেন চান? আমরা যখন করোনাকালীন সময়ে কাজ শুরু করেছিলাম, তখন আমাদের উপর মহলের যে স্যারেরা ছিলেন অধিদপ্তরের, ওনারা বিভিন্ন সময় আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আপনাদের ভালো কিছু হবে, ভবিষ্যতে আপনাদের ভালো কিছু হবে, আপনারা কষ্ট করে ডিউটি করেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করেছি, প্রতিটা পরিবার বারবার আমরা করোনায় আক্রান্ত হয়েছি, তারপরেও আমরা এখান থেকে যাইনি স্যারদের আশ্বাসে, কারণ সবাই ভালো কিছু চাই ভবিষ্যতে, সেই আশা আমরা করেছি। আর আমরা জানুয়ারি থেকে এ পর্যন্ত এই দীর্ঘ 6 মাস এর মধ্যে আমরা বেতন ছাড়াই আছি, আমরা অর্ধাহারে অনাহারে আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। আমরা এটার একটা সমাধান চাই, এবং আমরা স্যারদের সেই আশ্বাস অনুযায়ী আমরা কাজ করেছি জীবনের ঝুঁকি নিয়ে। এজন্য আমরা চাই আমাদের ভালো কিছু হোক, রাজস্বতে যাক বা আমাদের ভবিষ্যৎ কিছু একটা হোক। দর্শক, কথা বলছিলাম এখানে যারা মার্চ টু যমুনা দিয়েছে তাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন ঠিক 12:30 মার্চ টু যমুনা যে কার্যক্রম তারা সেটি পালন করবেন, এবং বর্তমানে কিন্তু বাংলাদেশ যে স্পেশালিস্ট হাসপাতাল রয়েছে সেটির সামনে তারা অবস্থান করছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যদের আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তাদের সাথে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। তো দর্শক, স্পেশালিস্ট হাসপাতালের সামনে থেকে আপাতত এই ছিল এখন পর্যন্ত। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.